সামার ক্যাম্পে সুইমিং প্রশিক্ষণে যেন দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, স্কুলে চলছিল গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবির বা সামার ক্যাম্প। সেই ক্যাম্পের অংশ হিসেবে সুইমিং প্রশিক্ষণ চলার সময় হঠাৎই জলের মধ্যে বিপদে পড়ে যায় আদ্রিক। সহপাঠীরা বিষয়টি বুঝতে পারলে ততক্ষণে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাৎক্ষণিকভাবে শিক্ষক এবং কর্মীরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা স্কুল ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং বিশৃঙ্খলা। মৃত ছাত্রের বাড়ি আসানসোল দক্ষিণ থানার লোয়ার চিলিডাঙ্গা এলাকায়। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে ঘটনার পর স্কুলের সুইমিং পুলে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কিনা সে বিষয়ে উঠছে প্রশ্ন। बच्चा दूर निकल गया, थोड़ा वो अंदर जाने लगा, तब तक निकाल के उसको पुश भी किया, उसको दिया सीपीआर, पानी भी निकला, थोड़ा सा फ्लेम भी निकला। तब तक मैं फोन किए एम्बुलेंस नहीं आया तो दौड़े सबसे नियरेस्ट जो नर्सिंग होम है, हिलवी नर्सिंग होम में। तब तक मैं वो बाइक करके वो आ गया था। उसके बाद वहां पर देखा, उसका पापा को भी दोस्त को फोन कर दिया था, वो भी आ गया था। उसके बाद गवर्नमेंट हॉस्पिटल लेके गया। उसका 11 कितना स्टूडेंट था 30-35। সুইমিং করতে গেছে সুইমিং ক্যাম্পে, আর একটু গিয়েছে পানির ভিতরে, তারপরে বার হতে হতে ডাউন হয়ে গেছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ ঘটনার কারণ জানতে চেয়ে অভ্যন্তরীণভাবে তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা হয়নি। এ ঘটনায় পুনরাবৃত্তি যাতে না হয় এবং স্কুল এবং স্পোর্টস ক্যাম্পগুলিতে শিশুদের নিরাপত্তার দিকেও আরও জোর দেওয়া হয়েছে। আসানসোলের এই সেই ভীমসেন স্কুল, সেই স্কুলে এই ট্রেনারের এখানে স্কুলের ছুটির সময়ও সামার ক্যাম্প চলছিল। সেই সামার ক্যাম্পে এই সুইমিং পুলে একজন ছাত্রের মৃত্যু হয়। 13 জন ছাত্র 35 জন ছাত্র ছিল সেখানে। এই সাঁতার কাটছিল, তখনই সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তখনই বাইর করা হয়। বাইর করার পর বুক থেকে জল বাইর করার পর তখন বেসরকারি হসপিটালে নিয়ে যায়। বেসরকারি হসপিটালে মৃত্যু বলে ঘোষণা করে। তারপরে জেলা হসপিটালে ময়না তদন্ত শুরু করেছে। পুলিশ এসে তদন্ত শুরু করে। এখানে ট্রেনার যে রাহুল, তাকে জিজ্ঞাসা করা হয়। তারপরে পুলিশ তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ আর সাউথ থানা থেকে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সামদাসের রিপোর্ট, KTV বাংলা।